সুপ্রভাত, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সকালটা পুজোর ঘর দিয়ে শুরু হচ্ছে। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। সকালের দিকে এই পুজোটা হয়ে গেলে ভালোই লাগে, দেখবে সকাল সকাল পুজোগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন একটা বড় কাজ কিছু একটা হচ্ছে না। তো আর যেহেতু এই সপ্তাহটাই ছেলে স্কুল গেলে আবার এটা আমার একটু বেলাই হয়ে যাবে, এত সকালবেলা আর তখন করা একটু সমস্যাই হবে, কারণ আগে তো ছেলে স্কুল যাবে, তার জন্য সমস্ত কিছু দিতে হবে রেডি করে। তো চলো ওদিকে পুজো কমপ্লিট করে এখন একটু চা আর ছেলের দুধ নিয়ে বসে পড়েছি। আর দেখো বাইরেটা পুরো বৃষ্টি ঝমঝম করে পড়ছে, তো এই বৃষ্টি দেখতে দেখতে এখন চাটা নিয়ে বসবো। তো ছেলের সাথে তো আর এই কদিনই, তো ছেলে স্কুল খুলে গেলে তো আর হবে না, হয়ে আছে বোঝাই যাচ্ছে না সকাল কি রাত্রি, না এমন অবস্থা। দণ্ডবাবু ফোন করে গুড মর্নিং বলছে, আমি দাঁড়াবো দেখি আগে, বুঝতে পারছি না এটা গুড মর্নিং কি গুড নাইট। পুরো ঘরদোর পুরো এত অন্ধকার হয়ে আছে, আর মুষলধারে বৃষ্টি নেমেছে পুরো, যেন বৃষ্টির যেন কি দৌড়েছে এদিকে। আর ভালো লাগছে না গো বৃষ্টির জন্য, খুব সমস্যা হচ্ছে। বৃষ্টি থেকে লাইটও গেছে, লাইটও নেই, পুরো চতুর্দিক অন্ধকার। তো এখন একটু বৃষ্টিটা থামতে সমস্ত পর্দাগুলো সরিয়ে দিয়েছি, একটু জানালাগুলো খুলে দিয়েছি। দেখো বাইরেটার অবস্থা, এই দেখেছো, জানালা খুলবো কি দেখেছো, জানালা দিয়ে এত জল আসে, কি অবস্থা, পুরো পুরো ভিজে সব করছে। দেখো পুরো ভিজে একদম, দেখেছো দেয়ালটার অবস্থা, এত বৃষ্টি হচ্ছে, পুরো দেয়াল ফেয়াল একদম জল ভরাচ্ছে দেয়াল দিয়ে, এমন হয়। আর কদিন ধরেই এমন বৃষ্টি হচ্ছে, মা দাদু দুজনেই বলছে যে জামা কাপড় শুকনো করতে পারছে না, ঘরের ভেতরে দড়ি টাঙানো। তো ভালোও লাগে না তো ঘরের ভেতরে দড়ি টাঙাতে, কিন্তু আজকে আর উপায় নেই, টাঙাতেই হবে। ব্যালকনিতে তো আজকেরগুলো দিয়ে দিয়েছি, কিন্তু বাকিগুলো ভাবছি কাল পরশু সেগুলো ভাবছি একটু ভেতরে দিয়ে দেবো, যতটুকু যা শুকনো হয়। কি করব, কাজকর্ম করতেও যেন ইচ্ছা করছে না, কি করব। আর সেরকম সবজিপাতিও সমস্ত কিছু তো একটু বাড়ন্ত হয়েই গেছে, তো সেরকমভাবে কিছুই আর কদিন আর এরকম করে চলবে বলো। আর বৃষ্টির জন্য যেতেও পারছি না। সকালবেলা ভেবেছিলাম একটু বাইরের দিকে যাব, তো পাশেরও বললো যে বাইরেও কিচ্ছু নেই সবজিপাতি, কারণ এই বৃষ্টির জন্য দোকানদানি বসবে কি করে, কোনো কিছুই নেই। আর চিকেন ফিকেনও কি আনবো, কোথাও কোনো কিছু দোকানদানিও সব বসছে না। তো যা আছে ছেলেটাকে বললাম যা আছে চল আজকে ওই দিয়ে এখন খাওয়া হয়ে যাক, আর টিফিনের কিছু ব্যবস্থা করবো না, দুপুরে কি একটু পরে একবারে ভাত সব সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিই, গরম গরম ভাত খেয়ে নেবো, তারপরে আবার দুপুরবেলা যা খাই খাবো। তো দেখা যাক কি হয়। তো চলো এবার কাজে লাগি, ঘরের টুকটাক যে সমস্ত কাজে। আর মেঝে টেজে না পা দিতে পারছি না, যেন পুরো যেন দিয়ে পুরো জল সব করছে, এমন অবস্থা। তো ঘড়ি তো অনেক হয়ে গেছে, 10টা প্রায় বাজতে যায়। চলো এবার কাজকর্মগুলো সারি। স্কুল ডাইনিংয়ে এই যে তোমার এটা পাতা আছে না ম্যাট্রেসটা, তো এর তলাটা এত জল এই জানালা দিয়ে আসে, তো তলাটা পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে, যেন পুরো প্যাকেটগুলো তো পাতা আছে, এগুলো সব তলাটায় ভিজে গেছে পুরো একদম জলে। দেখো তলাটা বুঝতে পারছো না কি জানি না অতটা, তো এই তলাতে পুরো জল, এই প্যাকেটগুলো দিয়ে জল গড়াচ্ছে, দেখেছো পুরো জল জমে গেছে এখানটা। তো ওই জন্য ভাবলাম একটুখানি পরিষ্কার করে দিই। আর এখানটা বসা হয় আর ভাবছি একটু সরিয়েও রাখবো জানো, কারণ এই যে জলে এরকম হয়ে যাচ্ছে না, তো ভাবছি একটু সরিয়েই রাখবো। আর দেখবে বর্ষাকাল যতই হোক একটু ঘরদোর বেশি করে পরিষ্কার করতে হয়, কাজে এই সময় মন লাগে না ঠিকই, কিন্তু বর্ষার সময় দেখবে আরও ঘরদোর যেন কীরকম হয়ে যায়, তাই না? তো আমার তো মনে হয় যে এই টাইমটা আরও একটু ঘরদোরগুলো ঠিকঠাক না করে রাখলে সব কিছু সেই কেমন একটা ভেঙে ধরে যায়, আর পরিষ্কার কীরকম একটা গন্ধ আসে না সব কিছু থেকে। তো এই বর্ষাটা যে কবে যাবে আমার, তো একটু হলে ভালো হয়। তো ভাবছি গাছটা এবার ওইদিকে একটু রেখে দেবো, দাঁড়াও গাছটার মাটিগুলোও দেখছি কিরম হয়ে আছে জানো, তো ভাবছি একটু মাটিগুলো একটু খুলে দিই, মাটিগুলো খুলে দিলেও গাছটা একটু ভালোই হয়। তো ওই জন্য ভাবছি একটু মাটিটা আজকে খুলে দেবো। আর ভাবছি এই গাছটা এদিকে ছিল, তো ভাবছি এটা জানালার পাশে রেখে দেবো, তাহলে একটু জল টলও লাগবে গাছটায়, একটু বর্ষার জল বলে কথা,
তো ওই জন্য রেখে দেবো ভাবছি গাছটা। আর দেখবে মানে একে তো ঘরদর তো কীরকম হয়ে আছে, দেখতে ভালোও লাগছে না, তবু সেই বর্ষার মধ্যেই যদি ঘরটাকে একটু নিজের মতো করে ডেকোরেশন করা যায় তবু একটু মনটা ভালো লাগে, চোখটা একটু দেখে বেশ অন্যরকম ফিল হয়, তাই না? আমার তো এরকমই লাগে। তো সেই জন্য মানে আশা করছি তোমরাও করে দেখো, মানে যেটা দেখবে যখন মন ফন ভালো লাগছে না না তখন একটু ঘরটাকে অন্যরকম করে নিও, তো দেখবে ঠিক মনের মধ্যে যে একটা ছিল সেটা কেটে গেছে। আর জানো এই গাছের পাতাগুলো মানে একটু নোংরা নোংরা হয়েছিল, তো ভাবছি একটু স্প্রে করে দিলে নোংরাগুলো চলে যাবে, তো একটু মুছে নিলে হয়ে যাবে পাতাগুলো। তো ওই জন্য একটু জল স্প্রে করে দিয়ে আর পাতাগুলো একটু মুছে নেবো। তো এই ইনডোর প্ল্যান্টের পাতা নোংরা থাকলে ভালো লাগে না বলো, বেশ একটু গাছ ভেতরে থাকলে পরিষ্কার টরিষ্কারগুলো করে থাকলেই তবেই বেশি ভালো লাগে। তো এই যেটা বলছিলাম গাছটা এই দিকে করে দিলাম, জানালার পাশটায় গাছটা থাক, আর বেডটা তো এখন জানলা থেকে একটু সরেই রাখতে হবে, কারণ জানালা ওই দেয়াল ঘেঁষে রাখলে হবে না, কারণ দেখলেই তো কীরকম জল হয়ে যাচ্ছে এখানটা। তো এই যে কতবার মুছবো বলো, সকাল থেকে ঝাঁটা নাতা ছাড়া যেন কোনো কাজ নেই, সকাল থেকে শুধু ঝাঁটা আর নাতা, আমাদের গৃহিণীদের এই এক কাজ না। আরেকটা অ্যাড হবে এর সঙ্গে, কি বলো তো, খুন্তি, ঝাঁটা নাতা আর খুন্তি, এই তিনটে জিনিস থেকে আমাদের গৃহিণীদের মুক্তি নেই। এই তিনটে জিনিস আমাদের হাতে সর্বক্ষণ রাখতেই হবে। এই তিনটে জিনিস থেকে যেদিন মুক্তি পাবো সেই দিন মনে হয় আমাদের রেস্ট হবে, তার আগে রেস্ট হবে না। এই তিনটে জিনিস যতদিন আমাদের হাতে থাকবে ততদিন আমাদেরকে ডিউটি করেই যেতে হবে। তো ডাইনিংয়ের বেড কভারটা কদিন ধরেই ভাবছি চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করতে পারছিলাম না, শুধু রোদ্দুরের অপেক্ষায় ছিলাম, কিন্তু আর পাচ্ছি না, না আর এই নোংরা বেড কভারে আর ভালো লাগে না। তো আজকে ওই জন্য একটা কাঁচা বেড কভার পেতে দিলাম। তো দেখো কাঁচা বেড কভার পেতে দিলেও না মানে একটা লুকটাও অন্যরকম চেঞ্জ হয়ে যায়, ভালোও লাগে। তো এই যে বলছি, একে তো বাইরে রোদ্দুর নেই, কিছু নেই, আর একে একটু বৃষ্টি টিষ্টি হলে দেখবে একটু শরীরটাও ল্যাদ খায়, তো সেই সময় সেই অবস্থায় তো ছেলেটাকে ওই জন্য বলছি যে গাছটা দেখ বাবু এইখানটা রেখেছি ভালো লাগছে, ছেলেটা বলছে হ্যাঁ ঠিক আছে। আর পাশে তাহলে লন্ড্রি ব্যাগটা রেখে দাও, লন্ড্রি ব্যাগটা তো আমি ওই তোমার ওয়াশিং মেশিনের ওপরেই রেখে এসেছিলাম, আর এত ভারী হয়ে যাচ্ছে, আর ওয়াশিং মেশিনে ওখানটাও প্রচুর জল আসে ঝাপটায়। তো ছেলেটা বলছে যে এখানেই তাহলে লন্ড্রি ব্যাগটা ভেতরেই যেমন ছিল ওরকম রেখে দাও সাইডটায়। তো তাই বলি ঠিক আছে তাই করি। দেখো লন্ড্রি ব্যাগ জাগানো যাচ্ছে না, এত জামা কাপড় ভেতরে আছে, তো কবে যে রোদ্দুর দেবে। ছেলেটাকে বলছি বাবু যেদিন রোদ্দুর হবে না সেদিন আমি আর রান্না করব না জানিস, হয় খাবার বুক করব আর না হলে মুড়িতে জল ঢেলে চানাচুর দিয়ে খাওয়া হবে, কারণ আমি সেদিন সারাদিন ছাদেই শুধু পড়ে থাকবো, কাচাকুচি ধোয়াধুয়ি পরিষ্কার এইসব নিয়েই হয়ে যাবে। ছেলেটা বলছে আগে রোদ্দুর আসুক, তুমি যা বলছো আর ভয় রোদ্দুর আসবে না। তো চলো এবার ফ্রিজ ট্রিজগুলো একটু পরিষ্কার করে নিই। আর ফ্রিজ ট্রিজগুলো মানে অফ করেই রাখতে হচ্ছে এখন বেশিরভাগ সময়টাই, তোমার মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত হতো না গো এখানে, তো খুব এখন ভোরবেলার দিকে এত মেঘ ডাকছে, তো ফ্রিজ ট্রিজ অফ করে রাখছি, আর জল জল হয়ে যাচ্ছে চারিদিকটা। তো এই জন্য ভাবলাম একটুখানি বললাম সব কিছুই থেকেই জল বেরোচ্ছে, তো আর তোমার মেশিনটাও একটুখানি মুছে নিই, কারণ ওয়াশিং মেশিনটা ব্যবহার হচ্ছে না এখন ঠিকই, কিন্তু তোমার কি বলো তো এদিক থেকে এত ঝাপটা আসে, প্রচুর ঝাপটা, মানে কি ব্যালকনি বলো জানালা বলো সমস্ত দিকে যেন জলে জলময়, ঘরে প্রচুর জল ঢোকে, আর এই ব্যালকনিটা দিয়ে তো খুব জল ঢোকেই, তো ওই জন্য ব্যালকনিতেই থাকে সারাক্ষণ জলে জলে। তো ওই জন্য মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরা তো সবসময় আমাদেরকে সাথ দেয় বলো, আমাদের অসময়ে এরাই আমাদের হেল্প করে, তো এদেরকে যদি না একটু ভালো রাখি তাহলে কি হবে। তো ইলেকট্রনিক্স জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, ব্যবহার ভালো করে করলে, যত করবে তত দেখবে জিনিসগুলো ভালোও থাকে, কারণ আমি এগুলো দণ্ডবড়বাবুর থেকেই শিখেছি। আর যাও যেসব বেড কভারগুলো আছে সেগুলো মেশিনেই সব ভরে রেখে দিচ্ছি, 3-4খানা বেড কভার পড়েছে যেন, সব এই মেশিনেই জড়ো করা থাক, শুধু রোদ এক পশলা দেখলেই মেশিনটা চালিয়ে দেবো। চলো আমার এই দিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এটা যেন তো ছিঁড়ে গেছে, এমন কিছু করার নেই। এখন সেই বাড়ি এবারে ভেবেছিলাম গড়িয়ে গেলে একটা নিয়ে আসবো, কিন্তু তো জানোই নানা রকম, এতে তো আর যাওয়া হলো না এবারে, তো দেখা যাক পরে গেলে একটা ভালো দেখে নিয়ে আসতে হবে, কারণ এখানে সেরকম খোঁজ করেছি সেরকম মনের মতো হয়নি।
আর এর উপরে না এই প্যাকেটটা চাপিয়ে দেবো, জলের ঝাপটাটা তাহলে এই প্যাকেটের উপর দিয়েই চলে যাবে, কারণ জল মানে এই বাইরেটাই পর্দাটা দেওয়া আছে তো, তারপরেও জল পুরো টপকায়, এত জল আসে, তো ওই জন্য এইটা দিয়ে দিলে মেশিনটা একটা গার্ড হবে। তো আমাদের গৃহিণীদেরকে কত দিক সামলাতে হয় বলো, সব দিকটা নিখুঁতভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয়। আর যেই সংসারে হাজব্যান্ড থাকে না তাদেরকে তো আরোই বেশি চাপ, তো কোন দিকটা কি করা যাবে না করা যাবে নিজেকেই বুদ্ধি খাটিয়ে করতে হয়, কি আর করব, তো নিজেই করি। আর এই যে এখন আবার দড়িটা টাঙাতে হবে, সব থেকে বিরক্তিকর কাজ এই দড়ি, আমার একদম ঘরের মধ্যে ভালো লাগে না, কিন্তু কী করব, আজকে আর উপায় নেই। এবার জামা কাপড়গুলোর ছেলেটারও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, নাহলে দড়িটা আবার সেই কী বলো তো, একটা না যে টাঙিয়ে দাও তো এরকম করে রাখা যাবে না, আবার আজকে স্যার আসবে রাত্রিবেলা, তো আবার আমাকে এটা খুলে ফেলতে হবে। তো যতটুকু সারাদিন হয় তো এখন বিকালবেলার দিকে দেখা যাক খুলে দেবো। তো এই যে জামা কাপড়গুলো এগুলো তো জল ঝরা নয়, এগুলো 2-3 দিন আগের, তো এগুলো এখন মিলে দিই ভেতরটায়, মানে জল তো ঝরবে না, শুধু মানে হাওয়া একটু খেলে তো শুকনো হয়ে যাবে। কি বলো তো, ফ্যানও তো চালানো যাচ্ছে না, না তো ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এত বৃষ্টি হচ্ছে ফ্যানও চালানো যাচ্ছে না, আর ফ্যান চালালে তাহলে একটু হয়ে যেত আরও, কিন্তু ফ্যান চালানো হচ্ছে না। তো বসে পড়েছি, আজকে লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো সব একসাথে, আজকে একদম এই যা আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, মাছ ভাজা, আর এখানে আছে একদম তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো। তো এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের তো দারুণ লাগে। বর্ষার বাজারে পুরো বাইরেটা একদম পুরো অন্ধকার করে এসেছে, আর লাইট তো আজকে নেই, লাইটও অফ, ভোর থেকেই লাইট নেই। চলো আজকে বর্ষার বাজারে আমাদের এই লাঞ্চ ঝটাঝট খেয়ে নিই, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরমই দারুণ স্বাদ খাই। দেখো আমার বুড়ো ছেলে খাওয়া দাওয়া তো সারা হয়ে গেছে, ওই জন্য আর এখন পড়তে বসা আর যাবে না। দেখো পাজল গেম এখন বার করে এখন ওইসব হচ্ছে। কি গো খোকা এইসব করছে এখন? ছোটবেলায় ফিরে গেছো? কিসব করো 7 এ? নার্সারি, নার্সারিতেই আবার নতুন করে ভর্তি করতে হবে। চলো, কি আবার টাইম দিয়ে হচ্ছে? বাবা কত টাইমের মধ্যে? এটা 4 মিনিট 25 সেকেন্ড লেগেছে, এটা 5 মিনিট 15 সেকেন্ড। প্রচুর টাইম লেগেছে, এত টাইমে 5 সেকেন্ড। আগে হতো, আগে করেছিলাম এইটা হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ডে, এখন সেটা হয়ে গেছে 3 মিনিট 30। তাহলে বুঝতে পারছিস অবনতি কোথায় গেছে, বুঝতে পারছিস তো? প্র্যাকটিস ছিলই তো, এই এরকম করেই পিছিয়ে যাচ্ছিস সব কিছু থেকে। বৃষ্টি তো থামার নাম নেই। বিকাল হওয়ার সাথে সাথেই ছেলেকে বললাম চল বাবু তাড়াতাড়ি একটু বাজার থেকে ঘুরে আসি, এই ফাঁকে বৃষ্টিটা থেমেছে, তো এখন এই 4:30টার মতো বাজে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে তার নেই ঠিক। আর জানো আজকে বাজারে মানে সবজিপাতি সেরকম অল্প অল্পই আছে, কিন্তু কি দাম পুরো সবজির হয়েছে, এত সবজির দাম হয়েছে। কিছুদিন আগেও দণ্ডবট বউর সঙ্গে এসে যখন নিয়েছি তখন এত দাম ছিল না, আসলে এই বৃষ্টির জন্য না সমস্ত কিছু সবজির প্রচুর দাম হয়ে গেছে, কিন্তু দাম হোক যাই হোক খেতে তো হবে আর নিতেও হবে, তাই বলি যাবাই এখন নিয়ে নিই। তো মোটামুটি যা কিছু নেওয়ার টুকটাক নেওয়া আমার হয়েই গেছে, এবার বাড়ি যাব। আজ বাড়ি যাওয়ার আগে একটু চিকেনও নিয়ে নেবো, কারণ কদিন ধরে এই চিকেনটাও হচ্ছে না, তো সেই দণ্ডবটবাবু থাকাই হয়েছিল, ছেলেটাও বলছে, তো ভাবলাম আজকে একটু যাওয়ার সময় চিকেন নিয়ে নেবো। তো চলো এবার বাড়ির পথে রওনা দিই। তো বৃষ্টিটা একটু ভালোই থেমেছে, হয়ে গেছে আমাদের মা ছেলের দুজনের বাজার পাতি, সবজিপাতি টুকটাক পেয়েছি। বৃষ্টির জন্য সবজিতে হাতই দেওয়া যাচ্ছে না, এত সবজির দাম হয়েছে। চলো এবার একটু কিছু খাওয়ার ব্যবস্থা করি, মানে ব্যবস্থা মানে কি একটু খাবার দাবার কিছু কিনে নিয়ে একবারে বাড়ি যাবো, কারণ টিফিনটা খেতে হবে। আর এই দেখো আমরা যে ফুটপাথ দিয়ে হাঁটছি এই রোডের ওই অপোজিটটার সাইডেই আমাদের ক্যাম্প, ওই যে দেখতে পাচ্ছ বড় বড় গাছগুলো, ওই দিকটাতেই আমাদের ক্যাম্পটা।
তো এখন এই যে বাড়িতে নিয়ে চলে এসেছি মোমো আর একটু চাও, কারণ সেই কখন 11টার সময় দুজনে খেয়েছিলাম বলো, টিফিন আর লাঞ্চ একসঙ্গে, তো দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। তো এখন এটা দিয়েই টিফিনটা সারবো। আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।